নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ যাচ্ছি আমরা কামাখ্যা, মা কামাখ্যাকে দর্শন করতে। তো আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই, আমার মা আর আমার ছেলে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে আমরা বাড়ির থেকে চলে এসেছি নিউ কোচবিহার। নিউ কোচবিহার থেকে এখন আমরা টিকিট কেটে চলে যাব কামাখ্যার উদ্দেশ্যে। তো কামাখ্যা যাওয়ার জন্য প্রথমে চলে হবে টিকিটটা। সামনের দিকে আছে। আজকে 1565 डाउन ब्रह्मपुत्र मेल की 4 जर्नल कोच सामने की तरफ है। আর আমার ভাই বলছিল ভিডিও করতে না, আর আমি এই যে ভূতের মতোই যাচ্ছি, কারণ কি আমার যাবার কথা ছিল না, যাবার কথা ছিল মা আর ভাইয়ের, কিন্তু হুট করে আমাকেও ওরা নিয়ে নিল সঙ্গে। তো যেরকম ছিলাম সেরকমই চলে এসেছি। আর প্রথমে আমাদের রিজার্ভেশন করা ছিল না, এই কারণে আমরা স্টেশন টিকিট কেটে নিয়ে আর কি যাচ্ছি। তো স্টেশনে আস্তে আস্তে আমাদের ট্রেনও চলে আসছে, টিকিট কেটে আমরা তাড়াহুড়া করে চলে আসলাম ট্রেনে। তো আসার পরে তো ট্রেনের যে অবস্থা দেখছি মাথাই খারাপ, কারণ এত ভিড় ট্রেনে, মানে আমি যে কোথায় দাঁড়াবো আর কোথায় বসবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আর কি করা যাবে, উঠলাম এভাবেই উপরের সিটে উঠে বসে গেছি। আর এখানে ভিড়ের জন্য ভালো লাগছিল না, তাই জন্য আর কি বসে বসে একটু রিলস বানিয়ে নিলাম। কারণ কি এই বোরিং ব্যাপারটা তো কাটাতে হবে না, তো কি করা যাবে আর। তো এই যে রিলস বানাচ্ছি, কিন্তু রিলসের সাউন্ডটা আমি দিতে পারলাম না, কারণ তাহলে কপিরাইট চলে আসতে পারে। নামলাম রাত্রি বাজে কয়টা? আড়াইটার সময় এখন আমরা কোথায়? কামাখ্যায়। এখন আমরা ঘুরতে যাই রাত্রি আড়াইটায়, স্টেশন চত্বর ফাঁকা। তো মোটামুটি রাত্রি 2:30টার সময় আমরা নেমে গেছিলাম। আর প্রচণ্ড ঠান্ডার জন্য একদম লোক ছিল না স্টেশনে, আর আমার শরীরটাও ভালো ছিল না, তাই ভূতের মতোই দেখা যাচ্ছে। তারপরে তো আমরা এখানে এসে হোটেল নিয়ে স্নান টান করে 3:30টার মতো বাজে, তখন আমরা চলে গেছিলাম মন্দিরের সামনে। আরে এখান থেকে না, ওটা পর্যটন বিভাগ। নে প্রসাদ নে। দুইটা কত করে ডালা? কত করে? হ্যাঁ প্রসাদ দেখো, ছোট লাগে বড় লাগে না, কত করে ডালা বানাচ্ছ শুনি আগে। এগুলো আমাদের হিসাব নেই দিদি, যেরকম জিনিস নেবে ওইরকম হিসাব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মেন, ওটা আমি দিচ্ছি। তারপরে প্রসাদটা চুলিটা তোমরা দেখে নাও। দেখো প্রসাদ। তবে এখানে যারা নতুন আসেন, মানে যারা একদমই প্রথমে আসেননি বা কিছু জানেন না, তারা খুব সাবধান। এখানে মানে খুব ব্যবসার জায়গা, মানে যার কাছে যেরকম পাচ্ছে সেরকম দাম ধরে নিচ্ছি। ওই 20 টাকার জিনিস দিয়ে 50 টাকা, 50 টাকার জিনিস দিয়ে 200 টাকা, এরকম একটা ব্যাপার। তাই আমি সবাইকে বলবো একটু দামাদামি করে কিনে নেবেন। আশপাশে আরও অনেক দোকান আছে, যেখানে ভালো লাগবে সেখান থেকে কিনবে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আর কি তারপরে চলে গেলাম লাইনের উদ্দেশ্যে, কারণ এখানে তো লাইন দিতে হবে। কি হচ্ছে? লাইনের গেট খুলতেছে। মোটামুটি 3:30টায় আমরা লাইন দিয়েছিলাম। আর লাইন মানে আমরা না এর আগে যখন আসছি এত দূর লাইন দেই নেই, এই ভিতর থেকে দাঁড়াইছিলাম। আর যেহেতু মানে শনিবার ছিল বা অমাবস্যা ছিল, সেই জন্য আরও লোকের সমাগম, আরও লোকের ভিড় ছিল। তো যাই হোক, আমরা এই 3:30টার থেকে লাইন ঠেলে আর কি চলে যাচ্ছি। এই যে দেখো কত হাঁটতে হয়, মানে যারা বয়স্ক বা যাদের হাঁটা চলার সমস্যা তাদের জন্য খুবই অসুবিধা। তো কিছু করার নেই, এখানে এরকমই সিস্টেম। তো এই যে দেখো, তবে এখন অনেকটা ভালো করেছে, বসার জায়গা করে দিয়েছে, আগে তো এরকম ছিল না। তো যাই হোক, এই যে আমরা লাইন ঠেলে চলে আসলাম। তো এই 3:30টার থেকে লাইন ঠেলতে এখন সকাল 8টা মতো বাজে, এখনও আমরা মন্দিরে পৌঁছতে পারিনি। এই যে দেখো, এই সাইড থেকে মন্দিরের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। মন্দিরের ভিতরে গেলে তো মনের মধ্যে একটা প্রশান্তি, কিন্তু বাইরেটা দেখেও এত ভালো লাগছে বলার মতো না। আর এই মন্দিরের লাইনে দাঁড়িয়ে থেকে আমি তো হাঁপিয়ে গেছি। একটু এন্টারটেনের জন্য রিলস বানাচ্ছিলাম, তো আমাকে আমার মা বলছিল মন্দিরে এসেও রিলস কি বানাচ্ছিস, ঠাকুরের নাম করবি কি তা না। তো আর কি করা যাবে, যাই হোক, তারপরে এখানে পূজা টুজা দিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু ফটো টটো তুলে নিলাম। আর মন্দিরের ভেতরটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, আমি আর মন্দিরের ভিডিওটা করিনি।
তো এই বাইরে দাঁড়িয়ে সবাই পুজো টুজো দিয়ে বের হওয়ার পরেই আর কি একটু ভিডিও করলাম, ফটো টটো তুলে নিয়ে। তারপরে এখানে আমরা প্রসাদ টসাদ খেয়ে চলে গেছিলাম উমানন্দ। ওই যে বললাম সব ব্যবসার জায়গা। এই উমানন্দ একটা সময় যখন গেছিলাম তখন 20 টাকা টিকিট করে গেছিলাম, আর এখন 200 টাকা করে টিকিট। তো যাই হোক, ভাইয়ের শখ আর কি যাবে, তো এই জন্য আর কি এখন যাওয়া। তো এই যে দেখো ব্রহ্মপুত্রের জলগুলো, এত সুন্দর লাগছে, ভিউটা এত ভালো লাগছে বলার মতো না। তো চলো তোমাদেরকে উমানন্দটা দর্শন করিয়ে নিয়ে আসি। আর আমরা এখানে ছিলাম না, আমরা এক রাত্রি ছিলাম, এই জন্য আর কি বেশি কিছু করতে পারিনি। তো মানে আমাদের রাত্রি ট্রেন ছিল। আর ওই যে একটা কথা বলে না, অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। তো সাগরে জল থাকলেও আমার কপালে সেদিন ফোনের চার্জটা সাথ দেয়নি, তাই আমি ভিডিও করতে পারিনি ভালো করে, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো ওই যে ভাইয়ের ফোন দিয়ে একটুখানি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তারপরে এখানে উমানন্দটাও ঘুরলাম, উমানন্দের ভিতরেও ভিডিও করা অ্যালাউ নেই, যার কারণে আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওই যে চার্জ শেষ, ভাইও বেশি করতে দিবে না, ওই জন্য আর করতে পারিনি। তো যাই হোক, তারপরে নামার সময় আর কি এটা ওই লঞ্চে বসে বসে ভিডিওটা করেছিলাম একটু এন্টারটেন করার জন্য। তো সব মিলিয়ে ভালোই লাগলো ঘুরতে ফিরতে। চলে আবার মাকে বলে আসলাম, যদি আবার এবার মনের আশা পূরণ হয় তো আবার আসবো মায়ের কাছে। তো আর কি বলবো, এরপরে রাত্রি ট্রেন যেহেতু বললাম তোমাদেরকে, তো এখান থেকে ফিরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে আর স্টেশনে যেতে হবে। তো এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। তো টাটা। চলো।